হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো বারবার পরীক্ষায় আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। তো লেটস স্টার্ট। আমি আপনাদের দেখাবো শর্টকাট প্রসেসে। আপনারা যদি দেখেন, অবশ্যই পরীক্ষার মধ্যে বারবার পরীক্ষা আসে, যে কোনো নিয়োগ পরীক্ষা আসতে পারে। যদি আপনারা দেখেন তাহলে শর্টকাট প্রসেসে পরীক্ষার হলে সহজেই দিতে পারবেন। সো লেটস স্টার্ট। দেখেন, এখানে লেখা আছে ভাজক কত 78, ভাগফল কত 25 এবং ভাগশেষ ভাজকের 1/3। এখানে কিন্তু লেখা আছে, তাহলে ভাজ্য কত? আমাদের কিন্তু ভাজ্য বের করতে হবে। দেখেন, আমি সহজ করে দেখেন, উত্তর কিন্তু হচ্ছে ক নাম্বার 1976, খ নাম্বার হচ্ছে 1978 এবং গ নাম্বার 1970 এবং বড় গ নাম্বার হচ্ছে 1980। তো আমি এখন প্রথমে দেখেন, এদের ভাগশেষ আমাদের এখানে ভাজক আছে, ভাগফল আছে, কিন্তু ভাগশেষটা আমাদের নেই, সেটা আমি বের করে নিই। অতএব আমাদের ভাগশেষ আমরা এটা বের করে নিলাম। ভাগশেষ ভাগশেষটা দেখেন, ভাজকের বলছে ভাগশেষ ভাজকের 1/3। তাহলে ভাজক এখানে কত আছে 78, এর 1/3। ভাজকের ভাগশেষ ভাজকের 1/3, তাহলে 1/3। তাহলে 3 দিয়ে 78 কাটলে হবে 26। 3 দিয়ে 78 যদি আপনারা ভাগ করে দেখেন তাহলে হবে 26। তাহলে 26 অক্ষে কত হলো 26। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভাগশেষ হচ্ছে 26। এখন আমাদের কাজটা হবে কি, এখানে এই ভাজক তার সাথে ভাগফল কি করতে হবে, গুণন করতে হবে, আর এই ভাগশেষটা কিন্তু যোগ করতে হবে। যেমন এইরকম শর্টকাট প্রসেস আমি কিন্তু করে দিচ্ছি। দেখেন, এই 78 তার সাথে এই 25 কি করতে হবে, গুণন করতে হবে। গুণন করার পর এই 26 কি করতে হবে, যোগ করতে হবে। আমাদের সূত্র তো একটা সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রের মাধ্যমে আমরা এটা করে ফেলছি। এখানে হচ্ছে ভাজ্য কত, এখানে ভাজক হচ্ছে কত 78, ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 25 এবং যোগ হচ্ছে ভাগশেষ হচ্ছে কত 26। দেখেন, এই দুইটা গুণন দিলে কি হয়, এই দুইটা গুণন দিলে হবে 1950, তার সাথে হচ্ছে 26, এই দুইটা যোগ দিয়ে দেন তাহলে হবে 1976। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। শর্টকাট প্রসেস এখানে রেজাল্ট হচ্ছে 1976। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং থাকেন। এখানে দেখেন, প্রথম লেখা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। হ্যাঁ, অন্তর 37 দিয়েছে। সংখ্যা দুইটি কি কি, আমাকে দুইটা সংখ্যা বের করতে হবে। এখানে কিন্তু উত্তর আছে, দেখেন ক খ গ ঘ এবং 4টা উত্তরের আছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে কি আছে 37, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। তাহলে এইরকম প্রসেস থাকলে তাহলে আপনি কি করবেন, এখানে যেহেতু 37 সাথে আমাকে দুইটা সংখ্যা কিন্তু বলছে, আমাকে দুইটা সংখ্যা বের করতে হবে। এই জন্য প্রথম ছোট সংখ্যাটা বের করতে হবে। সেজন্য ছোট সংখ্যা বের করার জন্য কি করবেন, 37 থেকে 1 বাদ দিবেন এবং 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে কি হলো, এটা হচ্ছে এখানে 37 না থেকে 36, 36 থাকতে পারে, 35 থাকতে, যাই থাকতে পারে, সেটা কি করবেন এভাবে। তাহলে এখানে যেহেতু 37 আছে, 37 থেকে 1 বাদ দিলে কি হবে 36, 36 এর 2 দিয়ে ভাগ দিলে কি হবে, এটা হবে 18। এটা হচ্ছে ছোট সংখ্যা। এখন বড় সংখ্যাটা আমরা কিভাবে বের করব, দেখেন বড় সংখ্যাটা বের করার জন্য এখানে 37 লিখবো। 37 লেখার যেহেতু বড়, সেহেতু আমরা 1 যোগ করে দিব, যোগ দিয়ে 2 দিয়ে কি করে ভাগ দেব। তাহলে কি হতে পারে, 37 এর আগে কত 38, 38 এর 2 দিয়ে যদি ভাগ দেয় তাহলে আমার হচ্ছে 19। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে শর্টকাট প্রসেসটা কি। এটা কিন্তু আমি একটা শর্টকাট প্রসেস, আমি কিন্তু শর্ট প্রসেস এটা আপনাদের করে দিলাম। হ্যাঁ, শর্ট প্রসেস আপনি এটা করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে কি বললাম, 37 সাথে 1 যোগ করলাম, এটা হলো ছোট সংখ্যা হলো, আর 37 সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, এটা কি হলো, বড় সংখ্যা হলো। তাহলে আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি দুইটা সংখ্যা আপনারা পেয়ে ফেলছেন। একটা হচ্ছে ঘ নাম্বার 18 এবং 19। সুপ্রিয় ভিউয়ার্স, এভাবে যদি সিস্টেমে করে থাকেন তাহলে আপনারা অত্যন্ত সহজভাবে যে কোনো নিয়োগ পরীক্ষায় এই জাতীয় অঙ্কগুলো আপনারা সহজে দিতে পারবেন। তো দেখেন, এখানে প্রথম লেখা আছে, দেখেন তিনটি সংখ্যার গড় কিন্তু 6। এখন যদি গড় 6 হয়, আপনারা জানেন এর যোগফল হবে এই 3 কে দিয়ে 6 দিয়ে কি করতে হবে, গুণন দিতে হবে। তাহলে আমরা যোগফল করে ফেলি। 3 দিয়ে 6 দিয়ে গুণন দিলে 3 6 কত হবে 18, এটা আমরা জানি। এখন বলছে তিনটি সংখ্যা সহ, এই তিনটা সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড় কত 8। তাহলে আমরা 4 দিয়ে কত দিব, যেহেতু 4টি সংখ্যার গড় হচ্ছে কত 8, 4 8 কত 32, এটা হয়ে গেল। তাহলে আমরা এই 32 থেকে আমরা যদি এখানে করি, 32 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে কত 14। এখানে কত থাকবে, 14 থাকবে। এই 14, এইখানে বলছে 4টি সংখ্যার এখানে বলছে 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত। চতুর্থ সংখ্যাতে কিন্তু আমরা পেয়ে ফেলছি, চতুর্থ সংখ্যা হচ্ছে কত 14 এবং চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত। অর্ধেকের মান যেহেতু জানতে চাইছে, আমরা জানি 14 অর্ধেক কত, 2 টা ভাগ দিতে হবে, তাহলে 7 হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতেছেন যে এইটা যদি এইভাবে শর্টকাট প্রসেসে এইভাবে সংখ্যা গণনা ঘুরতে
ঘুরানো থাকতে পারে, সেজন্য আপনারা যদি এই প্রসেসে করেন তাহলে সহজেই করতে পারবেন। তাহলে উত্তরটা হলো ঘ নাম্বার 7। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এখানে কি লেখা আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর, অন্তর কিন্তু 2। হ্যাঁ, দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে, তা কত প্রদত্ত সংখ্যা হতে সংখ্যার দ্বিগুণ, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কত কম, 6 কম। হ্যাঁ, সংখ্যাটি কত, আমাদের কিন্তু সংখ্যাটা নির্ধারণ করতে হবে। এখানে 4টা অপশন আছে আমাদের, এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন আমরা নিব। এখন আমাদের যে প্রসেসটা, এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখেন আমরা 46 কে নিয়ে নিই। 46 যদি আমরা নিয়ে নিই, দেখেন 1 নাম্বার 46 নিলাম। 46 কে কি বলা হয়েছে, প্রদত্ত সংখ্যার, আমাদের কিন্তু এটা প্রদত্ত সংখ্যা। হ্যাঁ, প্রদত্ত সংখ্যা হচ্ছে 46, প্রথমে নিচ্ছি 46 প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তাহলে 2টা গুণন দিব। 2টা গুণন করার পর এটাকে কিন্তু স্থান বিনিময় করতে হবে। দেখা আছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, 6টা কি হবে আগে, এবং তারপরে নিলাম 4টা। এখন যদি আমরা বিয়োগ করি, দেখেন আমাদের কিন্তু নট ইকুয়াল টু 6, আমাদের কিন্তু 6 হয় না। দেখেন 46 দ্বিগুণ কত, 92। 92 থেকে যদি 64 চলে যায় তাহলে কখনোই 6 হবে না, তার মানে এটা হবে না, তার মানে 46 বাদ। এখন 46 এর আমরা 35 কে টেস্ট করি, 35 কে আবার 2 দিয়ে দেই, 2 দিয়ে দেওয়ার পরে 35 কে যদি ঘুরাই আমরা, তাহলে প্রথম 53 হয়। 53 কিন্তু দেখেন আপনার 53 দ্বিগুণ কত, 35 দ্বিগুণ কিন্তু 70 হয়। 70 থেকে যদি আমরা 53 বাদ দিই তাহলে কিন্তু কখনো 6 হবে না, এটাও নট ইকুয়াল টু 6। এখন পরেরটা আমরা আসি, 24 কে নেই, 24 নিব। 24 কে আমরা 2টা গুণন দিব। 24 এর 2টা গুণন দিলে কত হয়, 48। 48 এর 42 করেন, এটাকে যদি ঘুরিয়ে নেই, 24 যদি এই পাশে নেই, 4টাকে এই পাশে, 2টাকে ওই পাশে নিলাম, তাহলে কিন্তু এটা 6 হয়। দেখেন এইটা কিন্তু হইতেছে। এবং তারপরেরটা দেখি আমরা 57, এটাও আমরা টেস্ট করে দেখি। 57 কে 2টা দিলে 57 দুগুণে কত হয়, তাই 57 কে যদি আমরা এটা ঘুরিয়ে নিই, আমরা উল্টা করি, তাহলে 7 এবং 5 75। 75 নট ইকুয়াল টু 6। দেখেন শুধুমাত্র এটা কিন্তু 114 হবে, 114 থেকে 75 বাদ দিলে কিন্তু 6 হয় না, আর শুধুমাত্র এই একটাই হয়, এটা কিন্তু রাইট অ্যান্সার। এখানে কিন্তু 24 দুগুণ 48, 48 থেকে যদি 42 আপনারা বাদ দেন তাহলে কিন্তু 6 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এতগুলো অপশন গুলোর মধ্যে সবচেয়ে কারেক্ট হচ্ছে 24, তার মানে হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার সঠিক। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, এই শর্টকাট প্রসেসে যদি আপনারা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে, তাহলে এই শর্টকাট প্রসেসটা কি, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। প্রদত্ত সংখ্যা মানে যে সংখ্যাটা আপনি নিলেন এটা দ্বিগুণ করবেন, দ্বিগুণ করার পর যে সংখ্যা হবে তাকে স্থান বিনিময় করবেন। এখানে কিন্তু লেখা আছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলো, অঙ্ক স্থান বিনিময় করবে মানে কি, 6টা এই পাশে চলে আসবে এবং 4টা তার অপোজিট পাশে চলে যাবে। হ্যাঁ, এবার উল্টা পাল্টা করে দেন, তাহলে এই যে 53টা দেখেন, এই যে এটা প্রত্যেকটা কিন্তু এবার উল্টা করা হয়েছে, স্থান বিনিময় করছে, এগুলো কিন্তু স্থান বিনিময় করছে। হ্যাঁ, স্থান বিনিময় করলে আপনার এইবার সিস্টেম যদি করে নেন তাহলে আপনার কিন্তু রেজাল্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং পরবর্তী যে অঙ্কগুলো দিব সেগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।